এখন ঘড়িতে যখন 5টা বেজে 6 মিনিট, মানে সকাল 5টা বেজে 6 মিনিট বাজে, তখন আমি আমার বাইক ওয়ার্ম আপ করছি। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, আজকে একটা লং রাইডে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। অলরেডি আমি লেট, দাঁড়ানোর কথা ছিল ডানকুনিতে। বেলুড় থেকে আমার যে অফিস কলিগরা আছে তারা আসবে, তাদের সাথে আমি যাচ্ছি। হে এভরিওয়ান, দিস ইজ সুদীপ্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং অডস অন টাইম ইউটিউব চ্যানেল। যেমনটা তোমাদের বলছিলাম যে আমার অফিস কলিগদের সাথে আজকে একটা রাইডের প্ল্যান করেছি। আজকে যাচ্ছি জয়পুর জঙ্গল, মানে বাঁকুড়ার জয়পুর জঙ্গল। হ্যাঁ, ঠিকই ধরেছ, মানে বাঁকুড়াতেই যে জয়পুর আছে সেই জয়পুর জঙ্গল, বিষ্ণুপুরের আগে, সেখানে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। ছোটোখাটো ট্যুর, একটা পাস 107 কিলোমিটার মতো হবে। সামনে রাজকুমার অপেক্ষা করছে সামনের মোড়ে, আর তারপরে আমাদের যে অফিস কলিগরা আছে তারা অপেক্ষা করছে ডানকুনি চৌরাস্তার ওখানে। সেখান থেকে আমরা অহল্যাবাড়ি রোড ধরবো, রোড ধরে সোজা যাব আরামবাগের দিকে। আরামবাগ থেকে বিষ্ণুপুর দিকে যে রাস্তাটা চলে গেছে, মানে কতুলপুর হয়ে, সেই রাস্তাটায় আমরা যাব। তো দেখতে থাকো ভিডিওটা। আজকে ভিডিওটা বেশ ভালোই হতে চলেছে। ছোটোখাটো ট্যুর, এর আগেও অনেকবার গেছি। এই তো রাজকুমার এসে বসে আছে, চল চল। তো দেখা হচ্ছে আবার রাস্তায়। ঘড়িতে 5টা বেজে 21 মিনিট সকাল, আর আমরা এখন ডানকুনির যে চৌরাস্তাটা আছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ডানকুনি চৌরাস্তা, সেই চৌরাস্তাটা ক্রস করছি। সামনে আমাদের রাইডিং পার্টনাররা এসে গেছে, ওই যে এসে গেছে। চলো, চলুন চলুন। তো এখান থেকে আমাদের বলতে গেলে অফিসিয়াল রাইড যেটা হবে সেটা শুরু হবে। তো সামনে রাজকুমার, ওখানে দীপঙ্কর আছে, তারপরে রজতদা আছে, দুজন। তো যেতে যেতে দেখা হবে, আলাপ করাবো। অবস্থা, এমন ডিজে বাজাচ্ছে, বুকে লাগছে। এই বিটটা পড়ছে না ডিজের, গানের তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। তারপরে এই যে বিটটা পড়ছে সেটা মানে বুকের মধ্যে এসে লাগছে। তো একটা সমস্যা হয়েছে যে কোনোদিনও যেটা হয় না, যে আমার যেতে যেতে খুব শরীরটা খারাপ হয়ে গেছে। আসল কথা, এই যে গরমটা পড়েছে আর প্রচুর কাজের চাপ, তাতে হয়েছে কি আমার শরীরে প্রচুর একটা এক্সহশন তৈরি হয়েছে। আর তার ফলে মানে পেটের ভেতরটা কীরকম একটা অস্বস্তি লাগছে, বুকের ভেতরটা অস্বস্তি লাগছে, হাত পা ছেড়ে দিচ্ছে। আরে হাত পাতে মানে পুরো জোর পাচ্ছি না, এমন অবস্থা। হাত পাতে একদম জোর পাচ্ছি না, আমার শরীরটা মানে এত ছেড়ে দিচ্ছে, কি বলবো। না না, ওইভাবে না, আমি যাবো, ঠিক অসুবিধা নেই। একটু হয়তো প্রবলেম হচ্ছে, গাড়ি যেতে হচ্ছে। হ্যাঁ, দেখাবো আমি। আমাদের হাউস ফিজিশিয়ান একজনকে দেখাই আমি। হ্যাঁ, গিয়েই দেখাবো। উনি তো 10টা থেকে বসেন, গিয়েই দেখাবো। সমস্যা কি হচ্ছে? সমস্যা মানে হাত পা একদম জোর পাচ্ছি না, মানে পুরো ছেড়ে দিচ্ছে, খুব টায়ার্ড লাগছে। ইলেকট্রল আমার জায়গা নেই তোর পেটে, আর ইলেকট্রল দিস না, জায়গা নেই। প্রচুর জল খেয়েছি, ভালোভাবে সব কিছু ঠিকঠাক করে এসেছি, মানে এমন কন্ডিশন হলো। ঠিক আছে, চলুন চল, যে দেখা যাক। হ্যাঁ ঠিক আছে, আমি আমার জায়গা নেই রে পেটে, দেখ পেটটা ফুলে রয়েছে কেউ। হ্যাঁ, সারাদিন এখন এমন লাগছে যে শুতে পারলেও আছি, এরকম মানে এত লাগছে, মানে টায়ার্ড লাগছে। হ্যাঁ, চলুন। হ্যাঁ, না মুখে চোখে জল দেবো না কিছু, এমনি চল, আস্তে আস্তে যাচ্ছি। কুমির মোড়া দিয়ে ঢুকে যাবো।
তাহলে ওনাদের দুর্গাপুর এক্সপ্রেসে উঠিয়ে দেবো, সোজা চলে যেতে পারবে, আমরা টপকে ওদিকে চলে যাব। ঠিক আছে, আমরা তো ডানকুনি দিকে হ্যাঁ হ্যাঁ, ওই যে ডান দিয়ে সোজা চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন তাহলে চলুন। হ্যাঁ আচ্ছা, রেস্ট নেব, ঠিক আছে। তো একটা সমস্যা হয়েছে যে কোনোদিনও যেটা হয় না, যে আমার যেতে যেতে খুব শরীরটা খারাপ হয়ে গেছে। আসল কথা এই যে গরমটা পড়েছে আর প্রচুর কাজের চাপ, তাতে হয়েছে কি আমার শরীরে প্রচুর একটা এক্সরশন তৈরি হয়েছে, আর তার ফলে মানে পেটের ভেতরটা কীরকম একটা অস্বস্তি লাগছে, বুকের ভেতরটা অস্বস্তি লাগছে, হাত পা ছেড়ে দিচ্ছে। তাই আমরা ঠিক করলাম যে আজকে আর জয়পুর রাইডটা যাবো না, জয়পুর রাইডটা পেন্ডিং রইল আপাতত। যদিও আমি অনেকবার গেছি, কিন্তু আমার খারাপ লাগছে দীপঙ্কর আর অযোধ্যার জন্যে। আর রাজকুমারকে তো বললেই ও আসবে, কোনো অসুবিধা নেই। তো তেল ফেল সব ভরে নিল, গিয়ার ফিয়ার পরে এলো সব। তো এতটাই খারাপ লাগছে, আমরা এই মশাটা পেরিয়ে গেলাম, ওখান থেকে ব্যাক করতে বাধ্য হচ্ছে, কারণ শরীরে আমার দিচ্ছে না। এই জীবনে আমার প্রথম যে কোনো রাইডে বেরিয়ে বাড়ির দিকে ব্যাক করছি। এটা হলো মশাট বাজার। তো মশাট বাজার ক্রস করছি, বাড়ির দিকে যাচ্ছি ধীরে ধীরে। এখন আর ব্লগ করতে ভালোও লাগছে না, শরীরটা ভালো না লাগলে যে যা হয় আর কি, মানে শরীরে একদম জুত পাচ্ছি না, জোর পাচ্ছি না শরীরে। এতটা পথ যাব, যদি শরীরটা কিছু খারাপ হয়ে যায়, আমাদের রাইডিং পার্টনাররাও তাই বললো যে এর মধ্যে রাইড করাটা খুবই বিপজ্জনক ব্যাপার, না করাই উচিত। তো সবার পরামর্শ মেনে ব্যাক করাটাই আমি ঠিক বলে মনে করলাম। তো আপাতত বাড়ির দিকে রওনা হয়েছি। রেলগেটে আটকে গেছি, গোবরা রেলগেট, এটা কর্ড লাইন, হাওড়া বর্ধমান কর্ড লাইন। তো দেখতে পাচ্ছ একটা লোকাল ট্রেন। আজকে যদিও সানডে, অফিস টাইম নেই, কিন্তু তাও লোকাল ট্রেনে ভালোই লোকজন নামলো। এটা হাওড়ার দিকে যাচ্ছে, বর্ধমান থেকে হাওড়ার দিকে যাচ্ছে। দেখা যাক গেট কখন খোলে। ওকে, তো চলো, গেট খুলে দিয়েছে, এবার যাওয়া যাক। কতগুলো মালগাড়ি গেল, কতগুলো লোকাল ট্রেন, একটা লোকাল ট্রেন গেল। তো এখন আমরা নৈটি রোড দিয়ে যাচ্ছি। নৈটি রোড হচ্ছে নৈটি থেকে কোন্নগর স্টেশন পর্যন্ত গেছে। এটা দিয়ে আমি আমার বাড়ির দিকে যাব, সুবিধা হবে। সামনে একটা ছোটা হাতি যাচ্ছে, কিছুতেই সাইড দিচ্ছে না, দেখো। বাধ্য হয়ে আমাকে এইভাবে যেতে হলো, আর এখানে খুবই ন্যারো রোড। এখনো বাজার পুরোপুরি বসেনি, এখনো 7টা বাজতে 5 মিনিট বাকি আছে। এটা বাজার এরিয়া, এখানে একটু পরে প্রচুর ভিড় হয়ে যাবে। তারপরে আজকে আজকে রোববার, সানডে ছুটি সবার, বাজারের রাশটা প্রচুর। তো এখান থেকে রাজকুমার সোজা বেরিয়ে চলে যাবে বাড়ির দিকে, আর আমি ডান দিকে বেঁকে যাব। আজকে এত খারাপ লাগছে কি বলবো, শরীরটা ভালো নেই, তার জন্যে রাইডটা পুরো কমপ্লিট হলো না, ফিরে আসতে হলো। ঠিক আছে, তো ওকে, ঠিক আছে, তাহলে ব্যাড লাক। ঠিক আছে, আমাদের তো আমরা যখন খুশি আবার যাব। ওনাদের জন্য খারাপ লাগছে বেশি, ওনারা অনেকটা দূর থেকে এসছে তো। হ্যাঁ, বিশেষ করে পেছনে যিনি বসে আছেন উনি সোদপুরে থাকেন। অনেক ভোর ভোর উঠেছে, অনেক দূরে। আজকে যেতে পারতাম না, এমন অবস্থা না, হাত ফাত ছেড়ে দিচ্ছে পুরো। না না, যাও ঠিক একদমই, মানে কি বলবো, এই এলাকায় এসছি বলে একটু মনে জোর লাগছে, আর কিছুই না, যে বাড়ি অবধি পৌঁছে যাবো। ওখানে এমন লাগছিল না, যে আমার চিন্তা হচ্ছিল তোরা কি করে নিয়ে যাবি, এদিকে বাইক ওদিকে ওই, আর কি করে যদি আর কিছু হয়। সত্যি এত মানে লাগছিল, মনের দিক দিয়েও লাগছিল, প্লাস এরকম হয় না কোনোদিনও, ফার্স্ট হলো। ঠিক আছে, ওকে, হ্যাঁ একদমই তাই। তারপরে দেখি বেলার দিকে একটু যাবো। দেখাও।
ঠিক আছে। ওনারা অনেকটা দূর থেকে এসছে, আমরা তো যখন খুশি এদিকে যখন খুশি হয়ে দিয়ে আমাদের তো কোনো ব্যাপার না। যা আর কি, তুইও শুয়ে থাক গিয়ে বাড়িতে এখন। তো হবে না ওই ঠিক আছে, কি হলো চলে এলে আসি। ওকে। রাজকুমার বাড়ি এই সোজা দিকে, আর আমার বাড়ি এদিক দিয়ে বেঁকে যেতে হয়। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়ির পুরো কাছাকাছি, আর এখন ঘড়িতে 7টা বাজতে 3 মিনিট বাকি। এই সময় আমি যে বাড়িতে ব্যাক করব, এতে আমার মা আর কুট্টুস দেখে অবাক হয়ে যাবে। এই তো গেলি, এর মধ্যে ব্যাক করে এলি, ঘোরা হয়ে গেল নাকি? তো যাই হোক, একটা বিপদ হতে পারতো যদি এই শরীর নিয়ে আমি যেতাম। এত খারাপ লাগছিল কি বলবো, মানে বাইকের ক্লাচ ব্রেক ধরবো, অ্যাক্সেলারেট করবো বাইকটাকে, তাও জোর পাচ্ছি না। আর পায়ের দিক দিয়ে পুরো অবশ হয়ে যাচ্ছে, সারা শরীরই অবশ হয়ে যাচ্ছে। তো ব্যাড লাক ফ্রেন্ডস, আজকের রাইডটা হলো না। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাড়িতে যখন আমি ফিরে এসেছি তখন বাইকের মিটার কনসোলের যে ঘড়ি তাতে বাজে পুরো 7টা বাজে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন অ্যান্ড গুড বাই।